নমস্কার বন্ধুরা, এসআইআর হিয়ারিং শুনানির ক্ষেত্রে নিয়ম বদল করল কমিশন। গণ্য হবে এই ডোমিসিয়াল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটও। রয়েছে বিশেষ শর্ত। হ্যাঁ বন্ধুরা, ডোমিসিয়াল রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে আগেই আপত্তি তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার চাপে পড়ে কমিশন বাধ্য হলো এসআইআর এর নিয়ম বদল করতে। এবার থেকে 11 নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসিয়াল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এবং এই বিষয়ে রাজ্য নির্বাচনী দপ্তরকে জানানো হয়েছে। এসআইআর এর নিয়ম বদল কমিশনের তরফে জানানো হয়েছে যে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসকের সই সম্বলিত শংসাপত্র একমাত্র নথি হিসাবে গৃহীত হবে। অন্য কোনো সই করা সার্টিফিকেট নথি হিসাবে গ্রাহ্য হবে না। এসআইআর এর শুরু থেকেই বিভিন্ন জিনিস নিয়ে শাসক দল নির্বাচন কমিশনের বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছিলেন, বিহারে যদি ডোমিসিয়াল সার্টিফিকেট গ্রহণ করা হয় তাহলে বাংলায় কেন হচ্ছে না। এবং সুপ্রিম কোর্টে তিনি যখন নিজে বক্তব্য পেশ করেছিলেন তখনও তিনি এই ব্যাপারে বলেন, বাংলা বিহার উভয় ক্ষেত্রে আলাদা নিয়মের জন্য শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের চাপে পড়ে বাধ্য হলো নিয়ম বদল করতে। আসুন জেনে নেওয়া যাক এই ডোমিসিয়াল সার্টিফিকেট কি। বা ডোমিসিয়াল সার্টিফিকেট হচ্ছে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র। যারা 15 থেকে 20 বছর ধরে একই এলাকায় আছে তারা এই ধরনের সার্টিফিকেট পাওয়ার যোগ্য। ডোমিসিয়াল সার্টিফিকেটে থাকবে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসকের মতো প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষর। বিহারে এসআইআর পর্বে ভোটারদের কাছ থেকে নথি হিসাবে যেগুলি গ্রহণ করেছিল নির্বাচন কমিশন তার মধ্যে ছিল এই ডোমিসিয়াল সার্টিফিকেট, কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা বাদ দেওয়া হয়েছিল। ফলে ভোটারদের হয়রানি শেষ ছিল না। আজ 7ই ফেব্রুয়ারি এসআইআর নিয়ে শুনানি ছিল এবং সেই শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন জানায় এই সার্টিফিকেট নথি হিসেবে অবশ্যই গৃহীত হবে। তবে কয়েকটি জেলা শুনানি পর্বে এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে জেলাগুলিতে শুনানির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এখন দেখা যাক নির্বাচন কমিশন কবে থেকে এই ডোমিসিয়াল সার্টিফিকেট প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করে, কারণ নির্বাচনী প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে সামনে। আর এসআইআর এর কাজ শেষ হওয়ার কথা 14ই ফেব্রুয়ারির মধ্যে। সেক্ষেত্রে এখন যাদের শুনানি বাকি রয়েছে তারাই একমাত্র এই সার্টিফিকেট দাখিল করতে পারবে বলে জানা যাচ্ছে। আর যদি নির্বাচন কমিশন সময়সীমা বাড়ায় তাহলে এটা সম্ভব হবে। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন, বিহারে কিন্তু এই ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু সেখানে গ্রহণ করা হয়েছিল এবং বাংলার ক্ষেত্রে কিন্তু এটা বাদ দেওয়া ছিল। তো এবার থেকে বাংলায়ও কিন্তু গ্রাহ্য করা হবে প্রামাণ্য হিসাবে যে ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্ট পার্মানেন্ট যে সার্টিফিকেটটি রয়েছে সেটা। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।